Good morning, students. Good morning, SERC, and good morning, all of you. তোমরা দেখতে পাচ্ছ SERCর তরফ থেকে আমি তোমাদের সরণ স্যার। যাই হোক, আজকের মূল টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজিতে বানান এবং উচ্চারণ যেভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখা প্রয়োজন হচ্ছে আমরা কিভাবে বা স্কুলে না গিয়ে ঘর থেকে আমরা স্মার্টভাবে পড়াশোনা করতে পারি বা স্মার্টনেসভাবে নিজেদেরকে তৈরি করব, তার একটা ক্ষুদ্র প্রয়াস চলছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ SERCর তরফ থেকে আমি সরেন স্যার। যাই হোক, আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজিতে বানান এবং উচ্চারণ কিভাবে হয়, তার প্রথম পার্টটাকে নিয়ে আলোচনা করব, লেকচার। চলো তাহলে লেকচারগুলো শুনি। লেকচার করা শুরুর আগে আমি তোমাদেরকে এটাই প্রশ্ন করতে চাই, আশা করি এই জিনিসটা আমি পাবো যে তোমরা ওয়া সবাই জানো, ওয়া থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত সবাই মোটামুটিভাবে সবাই চেনো, এইটুকুন আমি আশা রাখছি। ওকে, চলো এইবার তোমাদের কাছে এবার প্রশ্ন একটা রাখছি যে তোমরা অ থেকে অন্তস্থ অ পর্যন্ত সব কিছু জানো। এইবার দেখো, বাংলায় যখন এগুলোকে আমরা উচ্চারণ করতে যাব, দেখবে শেষে এই যে ক যখন উচ্চারণ করছি আমরা দেখবে একটা অ সাউন্ড একটা আসছে। ওকে, এবার এরপর পর করে যদি বর্গীয় জ করি, দেখবে শেষে একটা অ সাউন্ডের মতো আওয়াজ আসছে। ওকে, অ মতো একটা আওয়াজ আসছে। যখন ট করব, দেখবে ট, শেষে দেখবে একটা অ বলে বা অ সাউন্ডের মতো একটা আওয়াজ আসছে। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে, এই যে অ যে আওয়াজ আসছে, অ এর জন্য কি কোনো কার চিহ্ন থাকে? যদি কার চিহ্ন থাকে তাহলে এই অ এর জন্য আমি কি ব্যবহার করব সেখানে ইংরেজির ক্ষেত্রে, এটাকে আজকের টপিকে আমরা আলোচনা করছি বা আলোচনা করতে চলেছি, করব বিস্তারিতভাবে। তোমাকে এটা দেখতে হবে, কারণ প্রয়োজনটা তোমার। কিভাবে আমরা ঘর থেকে এগুলোকে শিখতে পারি আর স্কুলে গিয়ে ভালো মতো পড়তে পারি, তার একটা ক্ষুদ্র প্রয়াস চলছে, যা এখানে আমাকে তুমি দেখতে পাচ্ছ সরেন স্যার সরাসরিভাবে। ওকে, চলো এইবার দেখো, এবার আমরা তো জানি যে এই অ এর কোনো কার চিহ্ন নেই, কয়াকার কার চিহ্ন নেই। মানে যেমন হর্ষইয়ের যেমন হর্ষইকার আছে, আয়ের যেমন আকার আছে, এর যেমন একার আছে, কিন্তু অ এর তো কোনো কার চিহ্ন নেই। তাহলে কি আমি এখানে কি ব্যবহার করব, নাকি কোনো কিছুই আমি ব্যবহার করব না? এটা হচ্ছে তোমাকে জানতে হবে এই লেকচার ক্লাসের মধ্যে দিয়ে। ওকে, এইবার বিষয়টা হচ্ছে, অর জন্য একটা জিনিস হয় ইংরেজির ক্ষেত্রে, বাংলাতে যদি কার চিহ্ন নাই থাকুক, কিন্তু ইংলিশের ক্ষেত্রে যদি সিঙ্গেল লেটার ভাবা যায় তাহলে দুটো লেটার কিন্তু কাজ করে, তবে আবার ডবল লেটার দিয়েও কিন্তু অ এর কাজ হয়। এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তবে আজকের যেটা জানবো সেটা হচ্ছে সিঙ্গেল লেটার দিয়ে কিভাবে এই ওটাকে আনা যায়। এবার আমরা তার আগে আরেকটা বিষয় আলোচনা করা প্রয়োজন, যে এই যে অ বলছি, আ বলছি, হর্ষই দীর্ঘই, এগুলো কি? দেখো, এগুলো হচ্ছে তো ব্যঞ্জন বর্ণ, মানে এগুলো হচ্ছে কনসোনেন্ট, আর এগুলো হচ্ছে স্বরবর্ণ। এই স্বরবর্ণ নিয়েই যে কারগুলো হয় সেগুলোকে নিয়ে আলোচনা করব। তার পার্ট কিন্তু হচ্ছে ওয়ান, এই ওয়ানে আমরা আলোচনা করব অ নিয়ে। এবার অনেকের মনে এটা প্রশ্ন জাগতেই পারে যে এই অ নিয়ে একটা শুধুমাত্র এটা অ নিয়ে কেন এত মাথামাতি চলছে? এখানে মাথামাতি এই জন্য চলে কারণ স্কুলে তোমাকে এগুলো শেখানো হয় না, এত বিস্তারিতভাবে শেখানো হয় না। এবার না শিখে যদি তুমি পড়তে যাও, তুমি আটকে পড়বে, হোঁচট খাবে, আর এর দায়িত্ব খেয়ে নেবে বাবা। ওকে, তাহলে এই জন্য আমাকে কি করতে হবে, আরো বিস্তারিতভাবে আমাকে পড়ে উদ্ধার করতে হবে নিজের মধ্যে, এগুলোকে আমাকে
মানে জমা করে রাখতে হবে, যাতে তুমি পরবর্তীকালে নিজে থেকেই মানুষ হও। ওকে, যাই হোক, এই যে অটাকে আমরা জানছি মেনলি, এই অটাকে যদি সিঙ্গেল মানে একটা ভাওয়েলস যদি আমি আলোচনা করি, মানে পরপর একটা শুধুমাত্র একটা ভাওয়েলস যদি সেখানে থাকে কোনো ওয়ার্ডের মধ্যে, এই সেখানে এই এ দিয়ে অ হবে আর ও দিয়ে অ হবে। কিন্তু কোনো কোনো ওয়ার্ডের মধ্যে দেখবে এই এ ডাব্লু অ হয়, এরকম করে হয়। ওকে, এ ডাব্লু দিয়ে অ উচ্চারণটা হয়। আবার ও ডাব্লু দিয়েও কোথাও কোথাও দেখবে অ উচ্চারণ হয়, তবে মেনলি এই ও ডাব্লু দিয়ে আ উচ্চারণ হয়। যাই হোক, এবার কিন্তু এ ডাব্লু দিয়ে অ উচ্চারণ হয়। এগুলো আমরা আস্তে আস্তে জানবো পরবর্তীকালে। আজকের মূল টপিক যেটা হচ্ছে সিঙ্গেল ভাওয়েলস দিয়ে কিভাবে অ উচ্চারণ হয়, কিছু তার একটা ঝলক আমরা দেখব, বা কিছুটা ওয়ার্ড জানলেই বা দেখলেই আমরা সেগুলোকে ধরতে পারবো। জানি ক্লাসটা একটু লেকচার টাইপের হচ্ছে, বড় টাইপের হচ্ছে, বড় হোক, তাতে কোনো চাপ নেই ভাই, তোমার শেখাটা জরুরি। ওকে, 6 মিনিট 32 সেকেন্ড হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে চলছে। ওকে, যাই হোক, সেটা নিয়ে আলোচনা করার বিষয় নয় যে টাইম নিয়ে। আমাদের কাজ হচ্ছে ভাই শেখা। আমরা কিভাবে শিখব, কিভাবে ঘর থেকে স্কুলে না গিয়েও, স্কুলে যাওয়ার আগেও আমরা কিভাবে নিজেদেরকে আপডেট করব, তার একটা ক্ষুদ্র প্রয়াস চলছে। যাই হোক, দেখো, আমি তো তোমাদেরকে বললাম যে অ যে আর দেখতে পাচ্ছ, অ এর কোনো কার চিহ্ন নেই, কিন্তু ইংরাজির ক্ষেত্রে এই অটাকে উচ্চারণ যখন আমি টানবো, মেনলি আমি সিঙ্গেল ডিজিট বা সিঙ্গেল লেটার ভাবে যদি বলি, ডিজিট নয় সিঙ্গেল লেটার যদি বলি আমি, তাহলে এ দিয়ে অ হয় আর ও দিয়ে অ হয়। এটা তোমাকে মনে রেখে দিতে হবে, কিন্তু ভুলে গেলে তোমাকে চলবে না এটা। ওকে, তাহলে যদি প্রশ্ন করি তোমাকে, বলো তো তাহলে ইংরেজির ক্ষেত্রে সিঙ্গেল ডিজিট বা সিঙ্গেল ডিজিট নয় সিঙ্গেল লেটার কোন কোন লেটারে অটা হয়? তোমার চোখের সামনে সেটা আসছে। সিঙ্গেল কোন কোন লেটারে ও উচ্চারণটা হয়, সেটা হচ্ছে এ এবং ও। এবার সেগুলোর একটু উদাহরণ দেখলেই আমরা এটাকে জানতে পারবো। যাই হোক, উদাহরণগুলো এবার আস্তে আস্তে লিখতে শুরু করি। ওকে, উদাহরণগুলো একটু লিখলেই তোমার এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে যে আমি কেন এই জিনিসটা আমি লিখলাম। ওকে, যাই হোক, দেখো এ ডবল এল পাবে, অল। এই অলের জায়গায় দেখো আমি যদি এইভাবে লিখি বানানটা অল ও অল, এইবার তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে ডবল এল আছে, তাহলে দুটো ল হওয়ার কথা, কিন্তু একটা ল হচ্ছে কেন? এই প্রশ্ন তোমার মধ্যে আসতে পারে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে যে লেটারটা আমরা ডবল ভাবে লেখা থাকে, সেটা সেক্ষেত্রে বিশেষ করে ওই কনসোনেন্টের ক্ষেত্রে একটাই কিন্তু উচ্চারণ হয়, কিন্তু লেখা থাকে ডবল দিয়ে। ওকে, এখানে দুটো এল আছে মানে এখানে একটাই লয়ের উচ্চারণ হবে। ওকে, এবার এই ক্ষেত্রে দেখো সামনে এ আছে, এখানে অ হয়ে গেছে, তার মানে এটা প্রশ্ন তোমার মধ্যে এটা ক্লিয়ার, কিছুটা ধারণা পরিষ্কার হয়েছে কি যে অ এর যে এর যে অ উচ্চারণটা হয়, ধারণা কিছু পরিষ্কার হয়েছে? এইবার যেমন বি এ ডবল এল, দেখো এখানে অল হয়েছে, এখানে তাহলে কি হতে পারে? বল ও বল। এইবার তোমার মনে প্রশ্ন আসতে পারে কই অ তো আমি দেখতে পাচ্ছি না। দেখো এবার বটাকে উচ্চারণ করে দেখো, ব। এই জায়গায় একটা ও আসছে, কিন্তু এখানে ওটা উজ্জ অবস্থায় আছে, যেহেতু অ এর কোনো কার চিহ্ন থাকে না। এবার আর একটা প্রশ্ন হতে পারে তোমার যে শেষে তো এটা ল, এই যে অ টানছি, কিন্তু এখানে কেন ও নেই?
এই প্রশ্ন তোমার মধ্যে স্বাভাবিকভাবে আসবে। এইবার উত্তরটা দিচ্ছি। শেষে যখন দেখবে একটা ব্যঞ্জন বর্ণ আছে, তার সঙ্গে যদি কোনো কার চিহ্ন না থাকে, সেক্ষেত্রে এই যে আমরা বর্ণগুলোকে টেনে অ বলে, ওই অ এর জন্য কিন্তু শেষে কিন্তু এ হয় না। এটা একটু যুক্তি দিয়ে তোমাকে এটা মাথার মধ্যে রেখে দিতে হবে। শেষে যখনই দেখবে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আছে, সেখানে কোনো কার চিহ্ন নেই, সেক্ষেত্রে কিন্তু অটা হয় না। ওকে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু যখন কার চিহ্ন নেই, এই যে এই যে অটা আসছে, এটা কিন্তু এ হবে না বা ও হবে না এখানে। কিন্তু এই ক্ষেত্রে যদি এদিকে মানে যত বাঁ দিকে যখন দেখবে কোনো কার চিহ্ন নেই, সেক্ষেত্রে কিন্তু অ হবে সেখানে। মানে অ এর জন্য যে এই এ লেখি বা ও লিখি, এবার তোমাকে উচ্চারণ ভেদে সেখানে কোনটা এ হতে পারে কোনটা ও হবে, এটা তোমাকে জানানো হবে। তুমি এটা জেনে নিজের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করবে। নিজের মধ্যে মানে যখন তখন তুমি অ্যাপ্লাই করবে। ওকে, চলো দেখো বল, এ ডবল এল অল হয়েছে এখানে, দেখো বি ডবল এল এখানে বল হয়েছে। ওকে, আবার দেখো এবার এইখানে উচ্চারণগুলো আছে, যেমন টল বানানটা বা হল বানানটা বা কল বানানটা, সি এ ডবল এল, ওকে, টি এ ডবল এল। সিম্পল একটা জিনিস, আমি শুধুমাত্র এইটা শিখেছি প্রথমে, এ ডবল এল অল, সেখান থেকে দেখো বল, কল, টল। ওকে, এইভাবে আমরা শিখি। এবার আরেকটা হচ্ছে ওই যে বললাম না অ, এই যে লিখছি অটাকে লিখছি, অ এর দুরকম উচ্চারণ হয়েছে, একটা এ দিয়ে একটা হচ্ছে ও দিয়ে। এবার ও দিয়ে এটা একটু দেখি, যেমন লগ বানানটা LOCK, লগ বানানটা দেখো। আবার এখানে যেমন জব বানানটা আছে, জব বানান আছে এখানে, জগ। আচ্ছা, বর্গীয় জে ও জি, জগ। ওকে, যেমন বা দেখো বর্গীয় জ গ। এবার তোমার মধ্যে এটা প্রশ্ন আসতে পারে, বর্গীয় জ তাহলে জে দিয়ে, গটা হচ্ছে জি দিয়ে। এইবার যেটা জ দিয়ে হয়, আবার এই যে জিটা দেখতে পাচ্ছ, জিটাও কোনো জায়গায় বর্গীয় জ পাবে, কিন্তু এক্ষেত্রে তুমি এখানে গ পেয়েছো। তবে এইটা তোমাকে মনে রাখতে হবে, জিটা জও হয় আবার গও হয়। এটা এখন মনে হচ্ছে যেন এটা মাথাটা ঘুরিয়ে যাচ্ছে না? হ্যাঁ, ঘুরিয়ে যাবে, কারণ এগুলো আমাদেরকেও শেখানো হয়নি। আমরা যখন ছোট ছিলাম টিচার আমাদেরকে শেখায়নি, আমরা যখন বড় হয়ে আসছি তখন সেটা আমরা জানতে পারছি, এটা এরকম ব্যাপার। এই জন্য একটু এই ল্যাঙ্গুয়েজের প্রতি অনেক সবাই একটু না হলেও পিছিয়ে থাকে, কেউ কেউ অনেকটাই পিছিয়ে থাকে। ওকে, কারণ একটা বর্ণেরই অনেক রকম উচ্চারণ হয়, এটাই হচ্ছে মূল মানে দুর্বল জায়গা বা মূল কষ্টের জিনিস। ওকে, এগুলোকে আস্তে আস্তে আমরা জানবো, যত আমরা চর্চায় থাকবো এগুলোকে নিয়ে সেগুলো আমাদের হাতের মুঠোয় আসবে। যত আমরা চর্চা করব সেগুলো ততই আমাদের হাতের মুঠোয় আসবে। ওকে, যেমন লক বানানটাই দেখো। ওকে, লক LOCK, দেখো উচ্চারণটা দেখো লক, লক। এইবার এখানেও একটা শিক্ষণীয় ব্যাপার আছে, দেখো সি আছে কে আছে, এবং এইখানে সি এবং কে দুটো দিয়েই কিন্তু ক হয়, এই জন্য এখানে একটাই ক হয়েছে। সি দিয়েও ক হয়, কে দিয়েও ক হয়। সি এর পরে যদি কনসোনেন্ট থাকে বা সি এর পরে যদি এ ও ইউ এগুলো থাকে, তাহলে সি এর উচ্চারণ ক হয়। যেহেতু আবার সি কে দিয়েও ক হয় আবার সি দিয়েও ক হয়, এই জন্য এখানে কিন্তু একটাই ক বলে উচ্চারিত হয়েছে। ওকে, আবার এবার দেখো এইটুকুনটা তো ক হলো, এবার এইটা জানি ল,
এইবার ল পরেও দেখো এখানে ও আছে, কিন্তু উচ্চারণটা দেখো ল ক লক। উচ্চারণটা একটু দেখো, উচ্চারণটা দেখো। দাঁড়াও, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, যাই হোক দাঁড়াও, উপরে আমাকে লিখতে হবে, আমি হয়তো খেয়াল করিনি এই জিনিসটা। দেখো এল ও সি কে, এই যে বললাম না সি দিয়েও ক হয়, আবার কে দিয়েও ক হয়, আবার সি এর পরে যদি কনসোনেন্ট থাকে বা সি এর পরে ও এ ইউ থাকে, তাহলে সিটা ক হয়ে যায়। ওকে, নাহলে সি এটা দন্ত স থেকে যায়। ওকে, যাই হোক আমরা শিখবো আস্তে আস্তে। এলটা দেখো ল, আর এটা হচ্ছে ক। এই যে ওটা দেখো, উচ্চারণটা দেখো ল। ও করছি কিন্তু এক্ষেত্রে ও বসেছে, তার না ওটা এখান থেকে বোঝা যাচ্ছে যে ওটা আমার অ এর কাজ হয়। তাহলে আমি কি জেনে গেলাম না যে ওটা ও কাজ হয়। এই যে তখন বললাম না, এই যে জগ বানানটা যে ও জি, জগ। এখান থেকে দেখো যেটা জ, জিটা গ হয়েছে, আবার 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 রিপিট করছি আমি, জি কিন্তু আবার বর্গীয় জ হয়। এবার সেক্ষেত্রে দেখো এখানে অর চিহ্ন নেই, এই যে অ জ, এই বর্গীয় জ উচ্চারণ করতে গিয়ে, বর্গীয় জ উচ্চারণ করতে গিয়ে দেখো একটা জ আসছে না, জ। এই অ এর জন্য দেখো ও হয়েছে এখানে, কিন্তু এখান থেকে এই সূত্রটা কি পেলাম যে ও দিয়েও হয়, আবার ওটা আবার এ দিয়েও হয়। আস্তে আস্তে জানতে পারছো। আবার দেখো লট বানানটা LOT লট, LOT লট উচ্চারণ দেখো, আমাকে আগে শিখতে হবে সব কিছু। LOT লট বানান দেখো লট ও লট, টিটা ট জানি, এলটা ল জানি, কিন্তু এই দেখো এখানে কিন্তু কার চিহ্ন নেই, এই যে ল অ আসছে, ওর জন্য এখানে দেখো ও হয়েছে। কিন্তু এই যে ট শেষে যাই, যদি কার চিহ্ন নাও থাকুক, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ও বা এ এখানে হয় না, এক্ষেত্রে কিন্তু ও বা এ এখানে হবে না। এটা কিন্তু তোমাদেরকে ভালো করে মাথার মধ্যে একটু ঢুকিয়ে রাখতে হবে বা স্মরণ করে রাখতে হবে তোমাদেরকে। এটা একটু সতর্ক বা সচেতনভাবে এগুলোকে একটু খেয়াল রাখতে হবে। তাহলেই দেখবে তুমি বাড়ি থেকে, এই যে বলছি না, পড়াশোনা এমন একটা জিনিস সেটা বাড়ি থেকেও করা যায় যদি সেটা চেষ্টা থাকে। ওকে, যাই হোক আজকের মূল এখান থেকে বা এই ক্লাস থেকে কি শিখলাম আমরা, এই ক্লাস থেকে আমরা কি শিখলাম, যদি রিভাইজভাবে বলে থাকি যে এই ক্লাস থেকে আমরা এই জিনিসটা শিখলাম। মেন যেটা শিখলাম সেটা হচ্ছে যে এই যে অ বলে আমরা বলি, যেটা ছোটোবেলা থেকে অ করে এসেছি, ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে এই যে বানান এবং উচ্চারণ যেভাবে হয়, এই ক্লাসে আমরা জানলাম যে অটা মেনলি দুটো লেটার দিয়ে উচ্চারণ হয় ইংরেজির ক্ষেত্রে। সেটা কি কি, সেটা হচ্ছে একটা এ, ওকে, আর একটা হচ্ছে ও। আবার আরও তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, যখন দেখবে একটা দুটো মানে দুটো ভাওয়েলস থাকবে, তার মধ্যে একটা হবে ভাওয়েলস আর একটা হচ্ছে সেমি ভাওয়েলস, সেখানেও কিন্তু অ উচ্চারণটা তোমরা পাবে। আবার কোনো কোনো জায়গায় দুটো ভাওয়েলস স্বরবর্ণই আছে বা ভাওয়েলস আছে, সেখানে অ উচ্চারণ হয়েছে। এটা আমরা যত ক্লাসের দিকে এগোবো, যত আমরা সামনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাব, এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার হবে। তার আগে আজকের যে পড়ানো হলো বা তোমাকে শেখানো হলো বা তোমাকে বোঝানো হলো, এখান থেকে তুমি যেটা শিখলে, সেটা মেন যেটা শিখলে সেটা হচ্ছে এটা। এবার এর পরেও যে ভেতরে যে গল্পগুলো তোমাকে পড়ানো হলো, এটা আস্তে আস্তে তুমি জানলে। ব্যাস, আজকে এইটুকু জানলেই মোটামুটিভাবে আজকের ক্লাসটা যথার্থ হয়েছে বলে আমার মনে হয়। যাই হোক, তুমি ভালো থাকো বা তোমরাও ভালো থাকো, শুধুমাত্র শিখে যাও, ওকে, আর সামনের দিকে এগোতে থাকো। আমি পাশে আছি, তোমাদেরকে গাইড করে যাব। ওকে, টাটা। আর শেষবেলায় বলে রাখি, জয় এসিআরসির জয়, আর জয় স্টুডেন্টের জয়।
ওকে, চলো টাটা।